5 ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জের ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। দুপুরে পাকশী থেকে আসা রিলিফ ট্রেনটি 2:30টার দিকে শহীদ মনসুর আলী স্টেশনে এসে পৌঁছায়। এরপর ট্রেনটি লাইনচ্যুত বগি উদ্ধার করে নিয়ে যায়। যান্ত্রিক ত্রুটি মেরামতের প্রায় 16 ঘণ্টা পর চালু হলো বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিকেলে সিলেট থেকে উড্ডয়নের পর ফ্লাইটটি ঢাকা হয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, গতকাল সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকা বোয়িং 777-এর ফ্লাইট BG 235-এর 419 জন যাত্রী নিয়ে চরম ভোগান্তিতে পড়েন তারা। বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের 3 সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার ডাড়িপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুর 12টার দিকে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডাকেন। পরে ঘরের ভেতরে গিয়ে তারা আরও 2 জনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3টি মরদেহ উদ্ধার করে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF-এর গুলিতে রুবেল নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার শ্রীরামচর মাঠপাড়া সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিপি ও স্থানীয় পুলিশ জানায়, বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 500 গজ ভেতরে এই ঘটনা ঘটে। আমরা এলাকা দিয়ে কখনো পুশিং হতে দেব না। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইউজিপি প্রকল্পের আওতায় খাল খননের পর শ্রমিকদের পাওনা মজুরি পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। শ্রমিকদের দাবি, ইউজিপি প্রকল্পের আওতায় 2টি খাল খননে 578 জন শ্রমিক 40 দিন কাজ করেছেন। মোট 1,15,60,000 টাকা পাওয়ার কথা, কিন্তু তারা এখনও টাকা পায়নি। জুলাই গণ অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর 14 জুলাইকে জুলাই উইমেন্স ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা অন্তর্ভুক্ত করা হবে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসকে গবেষণা ও জ্ঞান চর্চার অংশ হিসেবে